নমস্কার, সবাইকে স্বাগত জানাই আমার সুন্দর আরেকটি নতুন ভিডিওতে। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও আছি ভালোই। সুন্দর প্রকৃতির মাঝে থেকে শুরু করে দিলাম আমার ভিডিওটি। একটু বের হইছি, অনেক ঠান্ডা, আর ছিল বৃষ্টি, গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে। সকাল 9টা বাজে এখন। ফ্রান্সে ঘর থেকে বের হইলে অনেক কিছু গায়ে আসতে হয়। দেখো, এক গাঁটটি গায়ে দিতে হয়, তারপরে বেরোতে হয়। দেখো, বৃষ্টি আবার বাতাস। বৃষ্টি শুরু হয়ে গেল। শীতের দিনে বৃষ্টি, শীত। বিকেলবেলা আবার একটু গিয়েছিলাম মার্কেটে, একটু দরকারে টুথপেস্ট, তারপরে ডিম, এ সমস্ত টুকিটাকি জিনিসপত্র আনতে গেছিলাম। নয়েল উপলক্ষে সব মার্কেটের মধ্যে চকলেট আর চকলেটের ভর্তি, পুরা চকলেটের গুড়ে আনই। বিদেশিরা যে এত মিষ্টি জাতীয় জিনিস খাইতে পারে, অনেক মিষ্টি। দেখো, সব দোকানের মধ্যে চকলেটের ভরা। শেষ বিকালে একটু সূর্যের আলো ঝলকানি দিয়ে গেল। এই যে দেখো, সারাদিন তো বৃষ্টি ছিল, এখন আবার একটু রোদ উঠছে। এখন আবার একটু বিকেলবেলা ওই যে মার্কেট থেকে আইসা আবার একটু যাইতাছি এক বদির বাসায়। একটু লক্ষ্মী, আজকে পূর্ণিমা, লক্ষ্মীর ব্রত করব, বলছে একটু তুমি আসো, এই কারণে আমি আবার একটু যাইতাছি। এই যে বাসায় আইসা পড়লাম। যারা ফ্রান্সে আছো তারা চিনবা, দীপ্তি বদির বাসায়। জয় জয় শ্রী লক্ষ্মী গণেশ আনন্দে হরিধনী বলমন হরি বল বল হরি। জয় জয় শ্রী লক্ষ্মী গণেশ আনন্দে হরিধনী বলমন হরি বল বল হরি। জয় জয় শ্রী লক্ষ্মী গণেশ আনন্দে হরিধনী বলমন হরি বল বল হরি। শ্রী লক্ষ্মী গণেশ কি জয়, শ্রী লক্ষ্মী গণেশ কি জয়, শ্রী লক্ষ্মী গণেশ কি জয়। বাবা মহাদেব নিজে যায় ক্রোধ অহংকার অলস্য কলহে মিথ্যা অনর্য ব্যবহার পেলে হারা করে হিতোপদেশ ধরা করে সলা জ্ঞান বাঁচালে শেষ প্রদীপ না দেয় তারা। প্রতি সন্ধ্যাকালে বিলাসে উল্লাসের মতো পমেটম গলে সূর্যোদয় হলো দেয় গোবরে ছিটা বাসি মুখে থাকে নিজ বাসি বস্ত্র পড়া উচ্চ হাসি উচ্চ রব যথেষ্ট আগমন সন্ধ্যাকালে নিদ্রা আর নিশি জাগরণ নিম্মতি গতি ভিন্ন অতি অতিথি দেখিলে থাকুক সেবার কার্য ক্রোধে উঠে চলে গুরুজনা হিত বাকি রুষ্ট হয় অতি বিদ্রুপ করে বা কথা তাহাদের প্রতি উলুধ্বনি দিতে হলে মাথায় পড়ে বাজ হাসটাটা করে গেল অসভ্যের কাজ। স্বামীর আত্মীয় গণসদা করে পরজ্ঞানী গোপনে কুযুক্তি দেয় পৃথক কারণ নিচ্ছাদ সিদ্ধি শুধু হাসি মুখে প্রফুল্ল রাখিতে চেষ্টা করেন। স্বামীকে পরিহাস পাত্র হয় অক্ষম যখন তাচ্ছিল্য করে বাক্য না করে শ্রবণ মিথ্যা ছাড়া সত্য কথা গোপন হয় কয় পরশ্রী কতন মন কুটিলতাময় দেবতী যে ভক্তিহীন মতি ছন্ন অতি স্বীয় স্বার্থে সদা মতো যত কুলবতী রসনা চিত্তিত ভক্ষণ ফলে তার নানা ব্যাধি অকালে মরণ যে এই গৃহে এইরূপ পাপের আগার অচেলা হইয়া তথা তাকে কি প্রকার এইসব অনাচার দেখে বাধামি ভক্তি না থাকিলে কোনো ফল নাহি হয় শুধু ফুলে জলে ভক্তি পরম শক্তি বাধিতে আমায় ভক্তিহীনের পূজাপত সকলে বিতা হয়। এত শোক কহিলেন দেবী মনে বরে পুনরায় জিজ্ঞাসিল মনি কর জোরে কি হলে প্রশ্ন তুমি হও নরব দেখিবা কই কিবা মরি বড়ত সম্প্রতি পানিকে লোভিতে নরতম পদ ছায়া দয়াময় ওগো তুমি না করলে দয়া। নারদের বাক্য শুনে কহেন কমলা কি করে প্রতি হয়ে থাকি বচলা সংক্ষেপে জানাই তোমায় সেই বিবরণ শুধু ধনী পুত্রে বাড়িতে ইহাতে নাহিক অন্যত শাস্ত্রের বচন মনে জানিয়া সর্বদা যার গৃহে হয় নিত্য অতিথি পূজা নারী পরিচর্যা করে করিয়া যতন যেথা না হিংসা দেশ ক্রোধ অহংকার তথায় বসতি হয় সদায় আমার শুদ্ধাচার না থাকলে হয় বিপরীত অলক্ষী ঢুকিয়া করে সতত হিত শুনহ নারদ মুনি আমি জানাই তোমার সতী নারী যেই জনা সেই মরে পায় মধুর বচনে সেবী মাতা অতঃপর নারদ মন্দিরে দিল বিদায় তারপর
নরলোকে লক্ষ্মী ছাড়া দুঃখে যারা স্বর প্রতিকারের চেষ্টা করিব তো সত্তর এতে চিন্তা দেবী নারায়ণ প্রতীক হইলেন প্রাণনাথ মানবের দুর্গতি কেমনই খুঁজব আমি দেহ উপদেশ শুনিয়া লক্ষ্মীর বাণী কহে ঋষিকেশ উতলা কি হেতু শুনহ বচন আমার লক্ষ্মীব্রত নরলোকে করহ প্রচার গুরুবারে সন্ধ্যাকালে মিলিবে আমাগণে পূজিয়া শ্রবণ করিবে কথা আনন্দিত মনে ঘুচবে দুর্গতি তাহে তোমার কৃপায় অতল সম্পদ হবে তার বলিন তোমায় শ্রী হই বচন দেবে আনন্দিত চিত্তে চলিলে নরলোকে পূজা প্রচারিতে বিদর্ভ নগরে আসিল উপনীত দেখে শুনিয়া দেব হইল বিস্মিত সে দেশে রাজন নামে শিশুমন্তার উপমান গুণবান ঐশ্বর জনন্ত দেবজি দেব অন্যভাবে শীর্ণ দেহ মলিন বদন চলিতে শক্তিহীনা করিছে ক্রন্দন হেনকালে ছদ্মবেশী দেবী নারায়ণী বন মাঝে উপস্থিত হইলা আপনি সদাই হইয়া দেবী জিজ্ঞাসা বিদ্ধারে কি হেতু এসেছ বিধায়ী ঘর কান্তারে কার কন্যা হও তুমি কাহার গৃহিণী কি হেতু মলিন বদন কহ তাহা শুনি মম সাধ্য হলে কষ্ট ঘুচাব নিশ্চয় শুনি তাহা হর্ষিতা বৃদ্ধা জোর হাতে কয় বিদর্ভ নগর রাজা শ্রী সুমন্ত স্কুল কয় তো 20 তারিখে বন্ধ দিব 21 তারিখে কিছুক্ষণ আগে এই যে পূজা দেওয়া শেষ হলো এই যে এখন আমরা প্রসাদ খাবো সবাই মিলে চলো আর কি বেসন চালের গুঁড়া লবণ হলুদ কালো জিরা বেগুনি ভাজা হবে এখানে গরম গরম বেগুনি ভাজা খেতে ভালোই লাগে ফ্রাইড রাইসের সাথে ফ্রাইড রাইস রান্না করা হয়েছে আর বুটের ডাল রান্না করা হয়েছে আর 4-5 পদের ভাজি করা হয়েছে বুটের ডাল পায়েস আসলে সুন্দর হয়েছে গাছটা হ্যাঁ অনেক সুন্দর হয়েছে ফলছে এখনকার জন এরকম এখনকার জন না যে ইয়ে না সহজে ছাড়া না ওষুধ খাওয়ানোর পরও ছাড়া না এক দুই দিন আমার মেয়ের যত ঠিক হয়ে গেছিল তারপরে আবার এই যে শুরু হয়েছে ঠিক হয়ে গেছে এই হয়েছে এই মেয়ের আবার যে আজকে স্কুলে পাঠাবো আজকে স্কুলে পাঠাবো না আজকে সকালবেলা আবার যাবো হ্যাঁ আজকে স্কুলে দেই নাই এই যে জ্বরের লিগে পরে যে দিন বেড়ে জ্বর আসলে আসবো হ্যাঁ এখন এই যে জয় বাবা হ্যাঁ বলে তো বুঝি ফোন ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ নমস্কার।